আসসালামু আলাইকুম। আজ রবিবার 20 জুলাই 2025। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী উদ্যোগ, ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ শুরু। দেশে রাজনৈতিক অস্থিরতা, ভারতের পর এবার ঢাকায় এসিসি সভা বর্জন করল ওমান। বাড়ছে বিমান দুর্ঘটনা, নিরাপত্তা জোরদার করল ওমান এয়ার। ওমানে মাদকসহ আরও এক প্রবাসী গ্রেফতার, পুলিশের কঠোর হুঁশিয়ারি। ওমানে বাড়ছে অনলাইন প্রতারণা, নাগরিক ও প্রবাসীদের জন্য সতর্ক বার্তা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। বছরের পর বছর ধরে পাসপোর্ট সংগ্রহে নানা রকম ভোগান্তি ও হতাশার মধ্যে ছিলেন ওমান প্রবাসীরা। দূর দূরান্ত থেকে মাঝখাটে আসা, দূতাবাসের লম্বা লাইনে দাঁড়ানো, দীর্ঘ অপেক্ষা, এসব যেন পাসপোর্ট নবায়ন বা গ্রহণের ক্ষেত্রে নিত্যদিনের গল্প হয়ে উঠেছিল। অবশেষে এই পরিস্থিতি বদলাতে শুরু করেছে ওমান পোস্টের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশ দূতাবাস ও মাস্কাট চালু করেছে একটি স্মার্ট, সাশ্রয়ী ও সময়োপযোগী সেবা, যা পাসপোর্ট এখন ডেলিভারি হবে সরাসরি আপনার নিকটস্থ পোস্ট অফিসে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের ওমান প্রতিনিধি আবুল হাশেম চৌধুরী। বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট এখন পোস্ট অফিসের মাধ্যমে বিতরণ করা হবে। তো এখন আমি যে জিনিসটা আপনাদের সামনে নিয়েছি, কিভাবে আপনি পোস্ট অফিসের মাধ্যমে পাবেন। আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা এই পোস্ট অফিসে আসতে হবে। আপনার নিকটতম যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসে আসতে হবে, এসে ওদের কাছ থেকে একটা ফর্ম নিতে হবে। ওই ফর্মে আপনাকে পূরণ করতে হবে আপনি কি ঘরে বসে চাচ্ছেন নাকি অফিসে, পোস্ট অফিসে এসে নিয়ে যাবেন। যদি পোস্ট অফিসে এসে নিয়ে যান তাহলে আপনাকে 1 রিয়াল দিতে হবে, আর যদি আপনাকে ঘরে হোম সার্ভিস দেয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 1.5 রিয়াল প্রদান করতে হবে। এভাবে এসে আপনি এখানে একটা ফর্ম পূরণ করবেন। ফর্মের সাথে শুধুমাত্র আপনাকে রিসিভ যেই স্লিপটা আপনার ফিঙ্গার দেওয়ার সময়, বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার সময় যে স্লিপটা আপনাকে ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছে, এই ডেলিভারি স্লিপটাই শুধু সংযোগ করতে হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনারা অগ্রিম করতে পারবেন। অগ্রিম যেমন আজকে দিয়ে চলে আসছেন বা ফিঙ্গার দিয়ে আসছেন, আজকে এসে পরের দিনও আপনারা পাওয়ার অফ অ্যাটর্নির মতো আপনি যেটা ওদেরকে দেবেন সেই অনুসারে ওরা ওই যে সময় পাসপোর্ট রেডি হবে তখন ওখান থেকে দূতাবাস থেকে ওরা রিসিভ করে আপনার বরাবরে এনে আপনাকে আপনার পর্যন্ত পৌঁছায় দেবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে, বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই আসর আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছে। আগামী 24 জুলাই ঢাকার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হওয়ার কথা আছে, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করেছে বিসিসিআই। রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে ঢাকায় আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা আগেই বর্জন করেছিল ভারত। তারা এই সভাটির ভেন্যু পরিবর্তনের দাবি করেছিল। এবার ভারতের সাথে শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান সভায় যোগ দেওয়ার জন্য ঢাকায় আসতে অপারগতা প্রকাশ করেছে। এই খবর জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা, তবে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই আসর আয়োজন নিয়েই সংশয় তৈরি হয়েছে। আগামী 24 জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হওয়ার কথা আছে, কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করেছে বিসিসিআই। এছাড়া জাতীয় দলের সফরও আগামী বছর পর্যন্ত স্থগিত করেছে ভারতীয় বোর্ড। শীর্ষ পর্যায়ের একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানায়, ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হলে তাতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিসিআই। কারণ হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনকে উল্লেখ করা হয়েছে। শুধু ভারতীয় ক্রিকেট বোর্ডই নয়, শ্রীলঙ্কা, ওমান, আফগানিস্তানের ক্রিকেট বোর্ডও এই বর্জনে যোগ দিয়েছে। সবার ভেন্যু নিয়ে ওই 3 দেশেরও আপত্তি আছে, যদিও ইন্ডিয়া টুডে বলছে রাজনৈতিক ও কূটনৈতিক কারণে বিসিসিআই এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড এই বৈঠক বর্জনের সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, এসিসির চেয়ারম্যান হলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নাকভি। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায়
প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সম্প্রতি ভারতের একটি যাত্রীবাহী বিমানের দুর্ঘটনার তদন্তে দেখা গেছে বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচ কাট অফ অবস্থায় ছিল, যা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ বলে ধারণা করা হচ্ছে। এখনও স্পষ্ট নয় এটি পাইলটের মানবিক ভুল নাকি যান্ত্রিক ত্রুটি ছিল, তবে এই ঘটনা আন্তর্জাতিক বিমান চলাচলের নিরাপত্তা সংক্রান্ত নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার তাদের বহরে বোয়িং 787 ও 737 সিরিজের সব উড়োজাহাজে জ্বালানি সুইচ পরীক্ষার হার উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে, যাতে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়। ওমান এয়ারের প্রধান পরিচালনা কর্মকর্তা ক্যাপ্টেন নাসের আল সালমি জানান, আন্তর্জাতিক নিয়ন্ত্রণ সংস্থার নির্দেশনা অনুযায়ী এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এই বাড়তি সতর্কতা গ্রহণ করেছি। বর্তমানে ওমান এয়ারের বহরে রয়েছে 8টি বোয়িং 787 ড্রিমলাইনার ও 23টি বোয়িং 737 সিরিজের উড়োজাহাজ। এদিকে বোয়িং এবং মার্কিন ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ FAA ইতিমধ্যে জ্বালানি সুইচের নিরাপত্তা যাচাই করেছে এবং তা কার্যকর বলে জানিয়েছে। তবুও অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে ওমান এয়ার, ইতিহাদ এয়ারওয়েজ এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স নিজ উদ্যোগে অতিরিক্ত পরীক্ষা চালাচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য রাখার অভিযোগে এক ওমানি নাগরিক ও এক ভারতীয় প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। ওমানে বিপুল পরিমাণ নেশাজাতীয় বড়ি রাখার অভিযোগে এক ওমানি নাগরিক ও এক ভারতীয় প্রবাসীকে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। উত্তর আল শার্কের প্রদেশের পুলিশ বিভাগের মাদক বিরোধী ইউনিট এই অভিযান পরিচালনা করে। পুলিশের বরাতে জানা গেছে অভিযুক্তদের কাছ থেকে নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে, যেগুলো অবৈধভাবে বিক্রি ও পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তদন্ত চলছে। পুলিশ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কেউ এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। দেশে মাদক দ্রব্যের বিস্তার সমাজের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে, তাই পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন কঠোর পদক্ষেপ জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ওমানে দিন দিন বেড়েই চলেছে অনলাইন ও সাইবার প্রতারণার ঘটনা। এবার এ বিষয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে দেশটির হাউজিং ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়। প্রবাসীদের লক্ষ্য করে গড়ে উঠেছে একের পর এক ভুয়া ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজ, যেখানে ব্যবহার করা হয়েছে সরকারি লোগো ও নাম। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ওমানে হাউজিং ও নগর পরিকল্পনা মন্ত্রণালয় সম্প্রতি এক বিবৃতিতে অনলাইন প্রতারণা বৃদ্ধি পাওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের নাম ও লোগো ব্যবহার করে একাধিক ভুয়া অ্যাকাউন্ট ও ওয়েবসাইট গড়ে তোলা হয়েছে। এসব প্রতারক চক্র সাধারণ জনগণকে বিভ্রান্ত করে মিথ্যা প্রচার চালাচ্ছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, তাদের প্রকৃত তথ্য, সেবা আপডেট শুধুমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই পাওয়া যাবে। যে কোনো ভিন্ন উৎসের তথ্য সন্দেহজনক মনে হলে সঙ্গে সঙ্গে তা অবহিত করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি কিছু ব্যক্তি মন্ত্রণালয়ের পরিচয়ে অনলাইনে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। ওমানের ওই মন্ত্রণালয় প্রবাসী সহ জনসাধারণকে সতর্ক থাকার পাশাপাশি অনলাইন হাউজিং সংক্রান্ত যে কোনো সেবার ক্ষেত্রে নিশ্চিত তথ্য যাচাই করার অনুরোধ জানিয়েছে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ দূতাবাসের যুগান্তকারী উদ্যোগ, ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট বিতরণ শুরু। দেশে রাজনৈতিক অস্থিরতা, ভারতের পর এবার ঢাকায় এসিসি সভা বর্জন করল ওমান। বাড়ছে বিমান দুর্ঘটনা, নিরাপত্তা জোরদার করল ওমান এয়ার। ওমানে মাদকসহ আরও এক প্রবাসী গ্রেফতার, পুলিশের কঠোর হুঁশিয়ারি। ওমানে বাড়ছে অনলাইন প্রতারণা, নাগরিক ও প্রবাসীদের জন্য সতর্ক বার্তা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।